কি ব্যাপার হলো দাদা, এখানে কি মনে করে এতকাল পরে এখানে? কপালের ফেরে ভায়া। হ্যাঁ, কিরকম? সেই তোমাতে আর আমাতে প্রায় একই সঙ্গে মন্দিরে এসেছিলাম। হ্যাঁ, সেজে বাবু তো শেষটায় তোমাকে দায় দিলেন ওই ছোট ভট্টাচার্যের কি কি ভালো খুঁজে দেখতে। হ্যাঁ, ওই ফুল ঘাটার কাজ। আর আমাকে বললেন তেনার কি কি খারাপ দেখতে। 20টা ঘাটার কাজ। দেখো বাবু, পিত্তির জ্বালাও কথা বলো না তো। সে তোমার কপাল ফেরে ওরকম কাজ পেয়েছিলে, আমি আর এক রকম পেয়েছিলাম। সে তারপর তো গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেল। ছোট ভট্টাচার্য দেশে চলে গেলেন, বিয়ে করে ফিরেও এলেন। রানীমা স্বর্গে চলে গেলেন। আমাকে আবার এখান থেকে তুলে নিয়ে সেজবাবু জমিদারির কাজে পাঠালেন। আরে বাবা, এ বৃত্তান্ত তো জানা, কিন্তু আসলে কি মতলব এসেছে বলো তো? শুনছিলাম মন্দিরে নাকি কি সব ঘটনা ঘটেছে। ঘটনা? ঘটেছে মানে এখনো ঘটছে, মানে ঘটে চলেছে। না, শুনলাম কোথাকার এক ভৈরবী এসেছেন নাকি। হ্যাঁ গো, এবার তো মানবেন সব সময় কপাল ফেরে মানুষের কর্ম নির্ধারণ হয় না, স্বভাব ফেরেও হয়। সেজবাবু এত বড় জমিদারি চালান, আর এটা বুঝবেন না কাকে দিয়ে বাগানের মালির কাজ করাবেন, কাকে দিয়ে ওই শৌচালয় পরিষ্কার করাবেন। ছাড়ো ওসব, ছাড়ো তো। শুনছি ভৈরবী নাকি মন্দিরেই থাকছে। মানা আছে কি? এই নিয়ে কথা কইতে। কার মানা? এই ভেতরে যিনি আছেন তা। এটা মন্দির, জগৎ জননীর অধিষ্ঠান। এখানে কোনো দিকে পাপ চোখে তাকানো মানা আছে। আরে আরে শোনো শোনো শোনো, মুখরুচির খবর একটু নাড়াচাড়া করে দেখতে দোষ কি? আর আমি তো অন্য কাউকে বলছি না। তাছাড়া আমি তো মন্দিরের ভালোই চাই নাকি। হ্যাঁ, একটা আস্ত মেয়ে মানুষ শুনলুম নাকি সবে তার এককাল পেরিয়ে দুকালে পড়েছে, আর দেখতেও ভালো। মন্দিরে থাকছে, তাই একটু ভেবে দেখতে হবে না? না, হবে না। আরে সব চেপে রাখতে পারবে তো রবীন ভাইয়া? শাক দিয়ে মাছে ঢেকে তোর শেষমেশ কত দেখলুম। এই যে এদিকে এদিকে এদিকে, চেনা চেনা ঠেকছে। ও চেনা চেনা ঠেকছে। আমারও ও মনে পড়েছে, মনে পড়েছে। আপনি তো ওই ছোট ভট্টাচার্যের কি একটা তুতো ভাই। খুঁড়তো ভাই। ও খুঁড়তো ভাই। ও সেই সময় ছোট ভট্টাচার্য কি দৌড় না করিয়েছে আপনাকে। তা এখন থিতু হয়েছেন তো? এবার তো আমাকে চিনেছেন। সেই আমি আপনার ভাইয়ের সেই সময়কার লীলা দেখতে মন্দিরে আসতুম। এখন শুনছি ফের নতুন লীলা শুরু করেছেন, তাই একটু খবর টবর নিতে এলুম। হ্যাঁ, রানীমা মারা যাওয়ার পর শুনছি মন্দিরে নাকি যা খুশি তাই হচ্ছে। না মানে বুঝলেন কি না, সব মানা যায়, কিন্তু মায়ের মন্দিরে কি সব ওই রসালো কথা শুনছিলাম। মশাইয়ের বোধহয় আমার কথাবার্তা ঠিক পছন্দ হচ্ছে না। যাই একটু ঘুরে ফিরে দেখি টেকি এদিক ওদিক সেদিক।
কি বলছে? হৃদে গদাইয়ের ভৈরবী মাকে নিয়ে তো অন্য বাতাস বইছে রে। আষ্টে গন্ধ ছড়াচ্ছে, মাছি ভব করছে। আমি জানতাম। আমি তো এর কোনো গতিক বুঝতে পারছি না। আমাকে কিছু জিজ্ঞেস করো না, কিচ্ছু জিজ্ঞেস করো না। গোড়াতেই আমি ছোট মামাকে বারণ করেছিলুম। আমার পুকুর থেকে ফিরে ছোট মামার গুঁয়ো যেন আরো বেড়ে গেছে। তারপর সেজুবাবু ছোট মামাকে মাথায় তুলছে। কি সব শিব কালীর দর্শন পেয়ে ছোট মামাকে সাক্ষাৎ ঈশ্বর মনে করছেন, ভগবান ভাবছেন। না, এতে ওর দোষ কি বল? ওর যেমন যখন দেবভাব। ওসব কোনো কথা নয়। এই জগৎ সংসারে তো আর দেব দেবীতে ভরা নয়। ঠিক, কামিনী কাঞ্চনের মায়াতে বদ্ধ জীব সব। কথাতেই আছে, আপনি ভাবেন যেমন, জগৎ দেখেন তেমন। ছোট মামা ভৈরবীকে ডেকে আনলে, তার সঙ্গে সাধন ভজন নিয়ে কথা কইলে, কিন্তু অন্যরা তারা তো এটা নিয়ে কুচুর কুচুর ফুসুর ফুসুর করবে। আরে ওই সেজবাবু নাকি আজ ওই ব্রাহ্মণীকে কিসব বলতে গিয়েছিলেন। হ্যাঁ, আমিও শুনেছি। ওই ভৈরবী মা নাকি সেজবাবুকে মুখের উপর দু চার কথা শুনিয়ে দিয়েছেন। সেজবাবুও জব্দ। ও যে সে মেয়ে নয়। তা বললে হবে? সেজবাবু ধার্মিক মানুষ, মন্দিরের সুনাম দুর্নামের কথা ভেবে তার জমিদারি মেজাজটা চেপে রেখেছিলেন। কিন্তু আর সবাই তারা সামনে কিছু না বললেও পেছনে তো বলবে। ও ঠিক আছে, আমি গদাইকে বলবো এখন। না, আমি বলছিলাম কি ব্যাপারটা বিশ্বাস করতে হবে খাজাঞ্চি মশাই। হ্যাঁ, না মানে সবাই যখন বলছে তখন কি আর নিচে কথা? না বলছেন ঠিকই, তবু একটু যেন কেমন কেমন ঠেকছে। মানে এতটাই গুণ করলে ছোট ভরচাজ যে সেজবাবুর মতো মানুষের তেজও ফস করে মিয়ে গেল। হ্যাঁ, দেখুন অত সব জানি না মশাই, তবে এটা ঠিক যে ওই ভৈরবী কিন্তু সেজবাবুর মাথা একেবারে নুইয়ে দিয়েছে। এও হয়? মায়ের মন্দিরে দাঁড়িয়ে দেবাদিদেব মহাদেবকে নিজের ভৈরব বলায়? কি জানি মশাই, কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই সবই ওই গদাই ঠাকুর। হীরা